আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 30 জুলাই বুধবার 2025 বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সাগরে লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলার আকাশটাও মেঘলা। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা আবহাওয়ার রাডারে দেখতে পাচ্ছি উপকূলীয় যে এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখান থেকে সমুদ্র একেবারে উত্তাল। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, রাজশাহী, রংপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বুধবার 30 জুলাই সকালের দিকে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বঙ্গোপসাগর উত্তাল দেখতে পাচ্ছি। এখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে খুলনা, এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে আরও দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, বোরহানউদ্দিন, এদিকে লালমোহন, চরফ্যাশন, বরিশাল, ভোলা, এই অঞ্চলগুলোতে, এদিকে হাতিয়ার দিকেও মেঘমালা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী, এদিকে চৌমুহানি, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, এদিকে বেলোনিয়া, চঙ্গলনিয়া, এদিকে মানিকসারি, লংদু, ফানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, চিটাগাং, রাজস্থলী, রওনসারি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকেই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হবে। সবগুলো জেলা, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে রয়েছে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলো। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এবং ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে কিন্তু আমরা সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের আকাশে মৌসুমি বায়ু বিরাজমান থাকবে এবং উত্তরবঙ্গ, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, কোচবিহার, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় মোটামুটি ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে, লালমনিরহাটে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ বিভাগের আকাশে 0.5, কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার, 2 মিলিমিটার হালকা পরিসরে মেঘ রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই জেলাগুলোতে, যার কারণে আকাশটা আংশিক মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলটার আকাশটাও আংশিক মেঘলা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এদিকে চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে 98%, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাডারে আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টার দিকেই আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লার দিকটাতেও এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকারও বেশ কিছু অংশে আকাশটা মেঘলা হতে শুরু করবে। এখান থেকে খুলনা বিভাগের সবগুলো জেলাতেই সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে রয়েছে আপনার এইখান থেকে আরও দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, এছাড়াও রয়েছে বাগেরহাট, এই অঞ্চলগুলোতে, এছাড়াও সাতক্ষীরা, যশোর, খুলনার দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এখানে রয়েছে ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, এই জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কিন্তু ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা রাডারে দেখতে পাচ্ছি এখান থেকে রয়েছে নরসিংদী, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে এবং অন্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলো। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো কুমিল্লার দিকটাতেও ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা,
এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এই সময় আমরা দেখতে পাচ্ছি চৌমুহানির অঞ্চলটাতেও মেঘলা রয়েছে। চট্টগ্রামের আকাশে হালকা পরিসরে মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাত না হলেও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা হয়ে যাবে, 1.5, 0.5 এরকম 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলো। ময়মনসিংহের বিভাগের আকাশেও মৌসুমি বায়ু বিরাজমান থাকবে, যার কারণে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 11টার দিকেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে। এ সময় ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের আকাশটাও মেঘলা থাকবে এবং ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে সর্বোচ্চ 24-25 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে প্রায় সবগুলো বিভাগের আকাশটাই আংশিক মেঘলা হয়ে যাবে। তবে আমরা দেখতে পাবো দুপুর 3টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে রয়েছে আপনার ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কিন্তু আমরা সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও 6-7 মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার, অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ এরকম একটা অবস্থা বিরাজমান থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময় চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে রাঙামাটির অঞ্চলটাতে 10 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুপুরের দিকে সমুদ্র উত্তাল থাকবে, প্রায় 100 কিলোমিটারের ভেতরে ভারী পরিমাণ মেঘ এবং ভারী পরিমাণ বৃষ্টিপাত এবং ঝড়ো দমকা বাতাস বয়ে যাবে। এ সময় ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্য সব জায়গাতেই মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কিন্তু আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে, অর্থাৎ সন্ধ্যা 6টা-7টার দিকে বৃষ্টির তারতম্য কিছুটা কমে আসবে। তবে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা থাকবে। এই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের দিকে। আমরা সিলেটের দিকে একটু ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু আমরা ঢাকার আকাশটা মেঘলা দেখব, সর্বোচ্চ 0.5, 0.6, 1 মিলিমিটার এরকম হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই। এ সময় রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পেতনিতলা, পরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, পুঠিয়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার খুলনা বিভাগের আকাশটা কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা, কিছু কিছু জায়গায় আবার পরিষ্কার। সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে মোংলা, এদিকে বনগাঁও, খুলনা, এদিকে বাগেরহাট, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অন্য অন্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না। বরিশাল, ভোলা, এদিকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, রওনছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে সাতকানিয়া, চকরিয়া, ধানসি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু প্রিয় দর্শক, রংপুরে কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশটা পরিষ্কার হতে শুরু করবে। ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, তবে রংপুর বিভাগে কয়েকটি জায়গায় হালকা পরিসরে দমকা বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগেও কয়েকটি জায়গায় হালকা
হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিষম ভরপুর এই অঞ্চলগুলোতে। এ সময় আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে, এদিকে রয়েছে আপনার বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, যশোর, এদিকে লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে, এদিকে মাঠবাড়িয়া, ফুলপুর এই অঞ্চলগুলোতে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি অঞ্চলগুলোতেও আংশিক মেঘলা থাকবে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল, সুন্দরবন অঞ্চল এগুলো কিন্তু একেবারে উত্তাল থাকবে। ভারতের দক্ষিণবঙ্গের আকাশটা মেঘলা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা থাকবে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের জেলাগুলোতে। সিলেট বিভাগের আকাশটা মোটামুটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। রংপুর বিভাগের আকাশটাও একই অবস্থা বিরাজমান রয়েছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, এরকম একটা সম্ভাবনাময় পরিস্থিতি বিরাজমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, পাবনা এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘমালার যে একটা গতিপথ সেটা কিন্তু রয়েছে, যার কারণে আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।